এই মুহূর্তে যারা ভারতীয় নাগরিক রয়েছেন অর্থাৎ ভোটাররা রয়েছেন, আপনাদের কিন্তু ইলেকশন কমিশন তরফ থেকে একটা সার্টিফিকেট সবাইকে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে, যার নাম হচ্ছে ভোটার সার্টিফিকেট। কেননা সামনে ভোট রয়েছে, এই উপলক্ষে অলরেডি কিন্তু প্রায় 15 লক্ষ মানুষ এই ভোটার সার্টিফিকেট ডাউনলোড করে ফেলেছেন। এর জন্য কিন্তু আপনাদের বাইরে কোথাও যেতে হবে না, কেবল বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন। তবে কীভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আপনাদের দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি অন করে রাখবেন, এবং তার সাথে সবাইকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। এর জন্য প্রথমে আপনারা গুগলে আসবেন, গুগলে এসে এখানে লিখবেন ভোটার প্লেস, PLEDGE, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট কিন্তু শো করবে। কি রয়েছে যে ECISBEEP.nic.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখবেন যে অফিসিয়াল যে পেজ রয়েছে, এই অফিসিয়াল পেজটি কিন্তু এখানটায় ওপেন হবে। ঠিক আছে, ওপেন হওয়ার পর এখানে দেখবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার প্লেস লেখা রয়েছে। তারপর দেখবেন তার ঠিক নিচে এখানে স্পষ্ট বলা হয়েছে প্লেস টেকেন সোফার, অর্থাৎ এখনো পর্যন্ত 15,86,261 জন কিন্তু এই সার্টিফিকেটটি ডাউনলোড করে ফেলেছে। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট এখানে লেখা রয়েছে প্লিজ সাবমিট ইউর নেম টু টেক দ্য ভোটার প্লেস। তারপর তার ঠিক নিচে দেখবেন এখানে বলা হয়েছে টাইটেল। ঠিক আছে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। আপনারা যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নামের আগে যদি মিস্টার ব্যবহার করে থাকেন তাহলে মিস্টার অপশান চুজ করবেন, আর যদি শ্রী ইউজ করেন তাহলে শ্রী অপশানটিতে আপনারা চুজ করবেন। তারপর দেখবেন যদি আপনারা মহিলা হয়ে থাকেন, যদি আপনার মিসেস ব্যবহার করে থাকেন তাহলে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। যদি আপনার শ্রীমতী ইউজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে এই অপশানটি আপনারা চুজ করবেন। আর এছাড়াও যারা যারা ডিআর অর্থাৎ ডক্টর ইউজ করে সেক্ষেত্রে আপনারা এই অপশানটি আপনারা চুজ করতে পারেন। তারপর তার ঠিক নিচে দেখবেন এখানটা একটা অপশান রয়েছে এন্টার ইউর নেম, এখানটা আপনার ফুল নেম কিন্তু এখানে দেবেন। দেওয়ার পরে তার ঠিক নিচে দেখবেন এখানে কিন্তু একটি ক্যাপচা কোড কিন্তু শো করছে। এই ক্যাপচা কোড দেখে তার ঠিক নিচে দেখবেন এখানে বলা হচ্ছে এন্টার ক্যাপচা টেক্সট, এই বক্সটিতে দেখে ক্যাপচা কোডটি এখানে দেবেন। দেওয়ার পরে তার ঠিক নিচে দেখবেন এখানে অপশান রয়েছে সাবমিট বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি বলা হয়েছে যে ওয়েলকাম ভোটার্স, প্লিজ চুজ ইউর ল্যাঙ্গুয়েজ। এখানে আপনি চাইলে ইংলিশ সিলেক্ট করতে পারেন কিংবা হিন্দি সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, এখানে দুটি ভাষা রয়েছে, ইংলিশ অ্যান্ড হিন্দি, আপনারা এখানে চুজ করে নেবেন। তারপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন এখানে স্পষ্ট বলা হয়েছে যে ভোটার প্লেস, থ্যাংক ইউ ফর টেকিং প্লেস। ঠিক আছে, তারপর এখানটা আপনারা চাইলে এখানটা পড়ে নেবেন এখানে কি বলা হয়েছে। তারপর নিচে দেখবেন এখানে কিন্তু একটা ছোট বক্স রয়েছে, এই বক্সটিতে আপনার টিকচিহ্ন দেবেন। ছোট বক্সটিতে ক্লিক করার পর তারপর নিচে দেখবেন এখানটা একটা অপশান রয়েছে সাবমিট বলে, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তবে এখানটা আপনাদের বলে রাখি এখানে কিন্তু আপনাদের একটা সমস্যার সম্মুখীন হতে পারেন। কীভাবে হবেন, এখানে দেখবেন এই যে বক্সটিতে, এই বক্সটিতে আপনারা যখন টিকচিহ্ন মারবেন, ঠিক আছে, এই বক্সে টিকচিহ্ন মারার পর আপনার যখন মোবাইল থেকে যখন ডাউনলোড করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই সাবমিট অপশানটা আপনারা নাও পেতে পারেন। সেক্ষেত্রে আপনারা কী করবেন, যখন এই ছোটো বক্সটিতে ক্লিক করার পর যখন সাবমিট অপশানটা আপনি পাবেন না তখন সেক্ষেত্রে আপনার মোবাইলের যে স্ক্রিনটা রোটেট করে নেবেন। ঠিক আছে, রোটেট করার পর তারপর দেখবেন এই সাবমিট অপশানটা চলে আসবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তারপর আপনারা সাবমিট অপশানটা আপনারা ক্লিক করবেন। সাবমিট করার পর তারপর নতুন একটি পেজ ওপেন হবে। এখানে নিচে দেখবেন এখানে কিন্তু একটি সার্টিফিকেট কিন্তু শো করবে। ঠিক আছে, এখানে দেখবেন এখানে বলা হয়েছে দিস ইজ টু সার্টিফাই দ্যাট, তারপর আপনার নাম কিন্তু এখানটায় লেখা থাকবে। ঠিক আছে, তারপর নিচে দেখবেন এখানে বলা হয়েছে কি বলা হয়েছে, এখানে স্পষ্ট লেখা রয়েছে যে সেক্রেটারি SVEEP ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে কিন্তু সিগনেচার করা থাকবে। ঠিক আছে, তার সাথে এখানে কিন্তু এক ডেট থাকবে। তারপর দেখবেন নিচে একটি অপশান রয়েছে, কি রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করে এই সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করতে পারবেন। এছাড়া আপনারা যদি চান যে সার্টিফিকেটটা আপনারা শেয়ার করবেন সেক্ষেত্রে দেখবেন এখানে তিনটি অপশান রয়েছে, ফেসবুক, টুইট এবং হোয়াটসঅ্যাপ, এর মাধ্যমেও আপনারা আপনাদের সার্টিফিকেটটা শেয়ার করতে পারেন। তবে এখানটা আপনাদের বলে কি সার্টিফিকেটটি ডাউনলোড করবেন কী করে, এখানে দেখবেন এখানে যে অপশান আছে ডাউনলোড সার্টিফিকেট, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে কিন্তু দেখবেন এখানে কিন্তু আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। তারপর এখানটা আপনারা ওপেন করবেন। সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে নেবেন। তো এটাই ছিল ভোটার সার্টিফিকেট ডাউনলোড করার সবথেকে সহজ পদ্ধতি। মাত্র 2 মিনিটের মধ্যে ডাউনলোড করতে পারবেন। তবে এখনও সরকার তরফ থেকে ক্লিয়ারলি জানানি এই সার্টিফিকেটটি অফিসিয়ালি কোনো জায়গায় ব্যবহৃত করা যাবে কিনা। এটা অবশ্যই মনে রাখবেন, এটা ইলেকশন কমিশন তরফ থেকে দেওয়া হচ্ছে, তাই সম্পূর্ণ সরকারি সার্টিফিকেট। তাই সময় থাকতে অতি অবশ্যই আপনারা ডাউনলোড করে ফেলুন, কেননা ইতিমধ্যে কিন্তু 15 লক্ষ মানুষ এই ভোটার সার্টিফিকেট ডাউনলোড করে ফেলেছেন। তাহলে বুঝতে পারছেন, যেহেতু লক্ষ লক্ষ মানুষ ডাউনলোড করছে, তাই পরবর্তী সময়ে সার্ভার প্রবলেম হতে পারে, আর সার্ভার প্রবলেম হলে ডাউনলোড নাও করতে পারেন। তাই বলছি, সময় থাকতে অতি অবশ্যই আপনারা ডাউনলোড করে ফেলুন। এবং এই অ্যাপে যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। এবং তার হাতে আপনারা যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে। ধন্যবাদ।